2024 সাল মে মাসে এসে সর্বপ্রথম ষষ্ঠবারের মতো পেকুয়া উপজেলায় এবিএম এ ভোট দিয়েছি। আর যারা আপনারা আমার মতো এবিএম এ ভোট দিয়েছেন, যার যার পছন্দের প্রতীককে এবিএম এর মাধ্যমে আপনাদের এক একটি ভোটে আপনার প্রার্থী যদি জয়লাভ করে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। এই ভোট কেন্দ্র হচ্ছে পূর্ব মংনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই কেন্দ্রে 1 নম্বর 6 নম্বর ওয়ার্ডের ভোটাররা ভোট দিতে পারবে। জীবনে কোনোদিন ভোট দিতে পারলাম না, তাই সর্বপ্রথম এবিএম এ ভোট দেওয়ার জন্য বাড়ি থেকে বাহির হয়েছি। আর যারা আপনারা আমার মতো সর্বপ্রথম এবিএম এ ভোট দিবেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। কক্সবাজার জেলাতে 10-12 দিন ধরে একটু গরম হওয়ার কারণে তাই বাড়ি থেকে ছাতা নিয়ে বাহির হলাম, কারণ গাড়ি চলাচলের রাস্তাটা বাড়ি থেকে একটু দূরে। পেকুয়া উপজেলা ষষ্ঠ নির্বাচনে চেয়ারম্যান থেকে মহিলা ভাইস চেয়ারম্যান পর্যন্ত 14টা প্রার্থী রয়েছে। তারা ভোট কেন্দ্রে যাওয়ার জন্য গাড়ি দিয়েছে। একটু দাঁড়িয়ে থাকার পর গাড়ি এসেছে। ভোট কেন্দ্রে যাওয়ার জন্য গাড়িতে উঠেছি। গাড়ি দেওয়ার পরেও অনেক মানুষেরা ভোট দিতে যাচ্ছে না, কারণ তারা ভয় করতেছে আগেও নাকি অনেকবার ভোট চুরি হয়েছে, নাকি এবারও নাকি এবিএম এ ভোট দিলে ভোট চুরি হয়ে যাবে বলে। তাই মাঝখানে পেয়ে গেলাম এক প্রার্থীর ভক্ত। কথায় আছে আমার ভোট আমি দেবো, যাকে ইচ্ছা তাকে দেবো, ওনার পছন্দের প্রতীকের কথা বলছে আর কি। গাড়ি থেকে নামার পরে যারা ভোট দিতে যাচ্ছে তাদের সুবিধার্থের জন্য বাহিরে ভোটারের সিরিয়াল নাম্বার গুলো দেওয়া হচ্ছে। এখান থেকে ভোটারের সিরিয়াল নাম্বার গুলো যদি নেওয়া যায় ভিতরে গিয়ে কোনো ধরনের সমস্যা হয় না। তাই আপনাদের জন্য প্রত্যেক প্রার্থী ভোটারের সিরিয়াল নাম্বার গুলো দেওয়ার জন্য টেবিল দিয়ে মানুষ বসানো হয়েছে। যাদের ভোটার সিরিয়াল নাম্বার মনে নেই তারা এখান থেকে এসে ভোটারের সিরিয়াল নাম্বার নিয়ে যায়। 2024 এসে উপজেলা নির্বাচনের ভোটটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রত্যেকটি কেন্দ্রে এসে প্রার্থীরা ঘুরে ফিরে দেখে চলে যায়। তারা এসে জনগণকে ভোট দেওয়ার জন্য উৎসাহ করে এবং সালাম বিনিময় করে। এই কেন্দ্রটা হচ্ছে পূর্ব মংনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এক কেন্দ্র ভোট দিতে পারবে শুধু 1 নম্বর ওয়ার্ড এবং 6 নম্বর ওয়ার্ড। সকালবেলা কেন্দ্রে মানুষ এসেছে, তারা ঘোরাফেরা করতেছে। আমিও হেঁটে হেঁটে আপনাদেরকে কেন্দ্রের আশেপাশে একটু দেখাই। আস্তে আস্তে হেঁটে হেঁটে যত ভিতরে যাচ্ছে তত মানুষ বেশি দেখা যাচ্ছে। আমি অনেকের কাছ থেকে জিজ্ঞাসা করছি এবিএম এর ভোট কেমন হচ্ছে, ওরা বলতেছে অনেক ভালো হচ্ছে। এই ভিডিওতে যেটা দেখতেছেন এটা হচ্ছে কেন্দ্রটা একটু আশেপাশে ঘুরিয়ে দেখায়। ওরা যখন ভোট দিতে সুবিধা হচ্ছে বলছে আমি এখন ভোট দিতে যাব ভিতরে, কারণ ভিতরে প্রশাসনের লোক থাকার কারণে ওখানে ভিডিও করা যাবে না। শুনছি যে কেন্দ্রের ভিতর ভিডিও করার সময় প্রশাসনে নাকি মোবাইল নিয়ে বেগে ফেলছে, তাই ওখানে ভিতরে আর ভিডিও করা যাবে না। বলতে না বলতে আমিও ভোট দিয়ে চলে আসলাম। আর যারা ভোট দিয়ে দেয় তাদেরকে আঙ্গুলে মার্কার দিয়ে কলমের দাগ দিয়ে দেয়। ভোট কেন্দ্রের ভোট শুরু হচ্ছে সকাল 8টা থেকে 4টা পর্যন্ত। আর যারা ভোট দেওয়ার জন্য 4টার পরে এসেছে তারা ভোট দিতে পারবে না, কারণ 4টার পরে ভোট কেন্দ্র বন্ধ, কারণ এটা হচ্ছে সরকারি নিষেধ। 4টার পরে হবে ভোট কেন্দ্রের রেজাল্ট, কে কত ভোট পাইছে। আর ওই রেজাল্ট শোনার জন্য মানুষ ভোট কেন্দ্রের আশেপাশে ঘোরাফেরা করতেছে। প্রশাসনের নির্দেশ, তারা বলছে যে কেন্দ্রের ভোট সেখানে ডিক্লেয়ার দেবে। কে কত ভোট পাইছে মানুষ সে শোনার জন্য আশেপাশে ঘোরাফেরা করতেছে। কিছু প্রশাসনের লোক ভিতরে রয়েছে আর কিছু বাহিরে রয়েছে। এই কেন্দ্রে নাকি 1200 ভোট কাস্ট হয়েছে। কেন্দ্র থেকে রেজাল্ট দেওয়ার পরে গোড়া মার্কা 727টি এবং এনআরএস মার্কা 262টি। এখানে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে এবিএম, এগুলোর মাধ্যমে ভোট সংগ্রহ করা হয়েছে। তারা ভোট নিয়ে গণনা করার পরে এবিএম গুলো কেন্দ্র থেকে বাহির করে ফেলছে। তারা এবিএম নিয়ে চলে যাবে পেকুয়া উপজেলায়। যদি আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন। গুড বাই, টাটা, সি ইউ।